সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান লাভের গৌরব অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। এমন অর্জনে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকরিমকে প্রদান করা হয় এক অনাড়ম্বর সংবর্ধনা। এদিকে তাকরিমের এমন অর্জনকে দুর্লভ অর্জন হিসেবে অভিহিত করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি। টাঙ্গাইল থেকে শহীদুল হক এলিসের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের মধ্যে হাফেজ সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআন তেলাওয়াত করেন। এদিকে তাকরিমের গর্বিত বাবাও এমন সংবর্ধনায় শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে তার পুত্রের জন্য দোয়া চাইলেন। আসলে সন্তানের উন্নতিতে হলে বাপ মা অনেক খুশি হবে, এটাই তো স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমি খুশি, এবং আমাদের নাগরপুরের পক্ষ থেকে আমাদের প্রশাসনের নাগরপুর উপজেলার যে প্রশাসনিক ভাইরা আছেন তাদেরকে মোবারকবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপপরিচালক মোহাম্মদ আলী। তাকরিম বাংলাদেশের সুনাম যেরকম বয়ে নিয়ে এসেছে, আমরা আশা করছি ওর অনাগত দিনে, ওর বয়স মাত্র ১৩ বছর, সামনের অনাগত দিনে বাংলাদেশের মানুষকে দ্বীনি শিক্ষায় সে উদ্বুদ্ধ করবে এবং এই দেশের মুসলমানগণ ইসলামের সঠিক চর্চা করে সারা বিশ্বে একটি নজির হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি। তিনি জানান, তার এমন সাফল্যে গর্বিত পুরো টাঙ্গাইলবাসী। পাশাপাশি তাকরিমের এমন অর্জনকে দুর্লভ অর্জন হিসেবেও অভিহিত করেন জেলা প্রশাসক। তার এই সাফল্যের জন্য আমরা জেলা প্রশাসন তথা টাঙ্গাইল জেলার সকল মানুষ অত্যন্ত গৌরবান্বিত বোধ করি, এবং এই দুর্লভ সম্মান বয়ে আনার জন্য এই শিশু তাকরিমকে আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এর আগে হাফেজ সালেহ আহমদ তাকরিমকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ উপজেলা পরিষদে ভিড় জমান। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।